প্রেসিডেন্ট জিয়ার শাসনামল দেখেননি। সামরিকভাবে আসলেও জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন জনগণের নেতা হয়ে, যে কারণে তাকে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বলা হয়। জিয়াউর রহমানের শাসনামলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা হয়। তার শাসনামলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল, যার সুফল বাংলাদেশ এখনো ভোগ করছে। এছাড়া নারী অধিকার থেকে গণমাধ্যমের স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবকিছুই নিশ্চিত করেছিলেন। জিয়াউর রহমানের আমলে খাল খনন, গণশিক্ষা, গ্রাম সরকার এবং ভিডিপির মতো বিভিন্ন কর্মসূচিতে নাগরিকদের সরাসরি যুক্ত করা হয়। গ্রাম বা গণমানুষকে ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও এসব কাজে সরাসরি যুক্ত ছিলেন। খাল খনন কর্মসূচিতে সশরীরে অংশ নিয়ে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন, পেয়েছিলেন বাহবা এবং জনপ্রিয়তা। 1975 সালের 15ই আগস্টের পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এমন এক সময় ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। 1977 সালের 21 এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। ক্ষমতায় এসে তিনি অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছিলেন। প্রথমত, সামরিক শাসনের বৃত্ত থেকে নিজেকে বের করে এনেছিলেন। এরপর প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি সৃষ্টির পাশাপাশি তিনি দেশে বহুদলীয় রাজনীতির সূচনা করেছিলেন। তার আমলেই দেশে ধর্মীয় রাজনীতির উদ্ভব ঘটে, ফলে জামায়াতে ইসলামী ও রাজনীতি